এই গ্রামটাই আমার লাগবে, এখানেই আমার কেমিক্যাল ফ্যাক্টরি বানাবো। যেভাবেই হোক এই গ্রামটা আমাকে হাতিয়ে নিতেই হবে। এই যে মূর্খ গ্রামবাসী, তোমাদের জমিগুলো বেচে দাও আমার কাছে, অনেক টাকা পাবে। আমরা আমাদের সোনার জমি বেচবো না, তুমি এখানে থেকে চলে যাও। এই সুযোগ আর পাবে না, আমাকে জমি দিয়ে দাও, তোমরা অন্য গ্রামে চলে যাও। শোনো ধোলা ইঁদুর, আমরা আমাদের জমি দেবো না। ভালো চাও তো এখনই চলে যাও, না হলে তোমাকে জলে ডুবিয়ে মারবো। ভালো কথা দিলি না তো, দাঁড়া তোদের মজা দেখাইতেছি। তোমরা আমার প্ল্যান টু রেডি করো, দ্রুত কাজে নেমে পড়তে হবে। এই কেমিক্যালটা আজ রাতে গ্রামের নদীর পানিতে মিশিয়ে দিতে হবে, তাহলে কাল সবাই বাপ বাপ করে গ্রাম ছাড়তে বাধ্য হবে। আমাদের গ্রামে কি হলো রে? সবাই পালাও। হাল্ক, কাল একটা চীনা লোক গ্রামে আসার পর থেকে গ্রামে অনেক রোগ বেড়ে গেছে। এই বাবা, কিছু কর, সবাইকে বাঁচাও। কি চীনা বেড়ার এত বড় সাহস? বন্ধুরা, আমি আমার গ্রাম রক্ষা করতে যাচ্ছি। পরের পপ দেখতে সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দাও। ওই চাইনিজ বেড়া এখন কই? পরে আজ শেষ করে দেবো। পাশের গ্রামের কেমিক্যাল ফ্যাক্টরিতে ঘাপটি মাইরা আছে। আইতাছি রে বেড়া। চিংপং বেদা, সাহস থাকলে আমার সামনে আয়। গাইস, এই পেট মোটাটারে আজ মাটির সাথে মিশাই দাও, আমি চা খাই আসতেছি। এত সহজ না রে বেড়ারা, এক এক করে সব ফালাই দিমু। তোদের বস কোথায়? ওইদিকে। এই যে চাখর, এখন কোথায় যাবি? দয়া করে আমাকে ছেড়ে দিন। মারিও না, আমি তোমাদের গ্রাম ঠিক করে দেবো, প্লিজ। এখনই ঠিক করে দে আমার গ্রাম। এখন আবার সবাই এই পানি খাইলে ঠিক হয়ে যাবে। হাল্ক, এখন আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দিতে পারি যদি এলাকার সব ফ্যাক্টরি তাং তোগলা বেঁধে তোর দেশে চলে যাস। আচ্ছা হুলকা, আমি একবারে চলে যাচ্ছি। বন্ধুরা, ওরে আল্লাহ, আমাদের গ্রামে রক্তের বন্যা হচ্ছে। এখন আমাদের কি হবে রে? কেউ আমাদের হালকাকে খবর দে। হালকা, ওরে হালকা, আমাদের গ্রামে রক্তের বন্যা শুরু হয়েছে রে, জলদি চল। রক্তের বৃষ্টি, এইটা কোনো খারাপ পেত্নির কাজ। আমি ওরে দেখতেছি, চলো। এই ওই কে রে? আমাদের গ্রামে রক্তের বন্যা আনছিস? ভালোই ভালোই আমার সামনে আয়, না আইলে আজ তোকে চাটনি বানায়া দিমু রে বেদা। আমি রে পেট মোটা হালক। ভালো করেই কইতেছি, আমার সুন্দর গ্রাম থেকে তোর রক্ত লইয়া চইলা যা, নইলে আজ বাঁচতে পারবি না। চলে যাইতে পারি যদি বন্ধুরা এখনই ভিলেজ হালকা চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব করে দেয়। ওই হালকা, আমার উটের দুধ খাইতে মন চাইতেছে, এখনই যা আমার জন্য উটের দুধ এনে। আচ্ছা দাদি, আমি যাইতাছি। ধুরবাল, আগে আর ভালো লাগে না। উটের দুধ আনতে আবার ইয়া হাবি যাইতে হইব। ইয়া হাবিবি, আমার উটের দুধ লাগবে। যত খুশি নিয়ে যাও হাল্ক, চাইলে একটা উটও নিয়ে যেতে পারো। বাই বাই ইয়া হাবিবি, দাদির জন্য নিয়ে গেলাম। দাদি, এই নে তোর উটের দুধ। আর আমি আজ এই উটটা রোস্ট করে খামো। দুধে আমার হবে না, উটটাও লাগবে আমার। দাদি রে, এটা আমার। বাড়িতে নাকি বাজার নাই? এই নে মা, তোর জন্য 50,000 দিয়ে ফুলকপি আনছি। পেট মোটা, আলু পটল মরিচ কিনবো কে লই আইছস তো শুধু একটা ফুলকপি। পাঁচটা মোটা হুলকারে, আজকে শুধু ফুলকপি রান্না কইরা দিমু তরে। কৃষক, তুই বাজার থেকে এত বড় ফুলকপি আনছু, লেরে হুলক শুরু কর। মা, এত ফুলকপি আমি কেমনে খামু? মা, আর পারতেছি না। উহুরে, কি গন্ধ! ফুলকপি পাদের এত গন্ধ, আগে জানলে কিনেই আনতাম না। ওই পেট মোটা, তোর মামা আসতেছে, এখনই বাজারে যা, একটা পাতিহাঁস কিনে আন। মা আসতেছে। আমি এখনই বাজারে যাই মা, আজ বিরাট একটা পাতিহাঁস কিনে আনতেই হবে। ওই মুরগিওয়ালা, পাতিহাঁস নাই? না রে হুলক, এখন পাতিহাঁস সুন্দরবন ছাড়া পাবি না রে বাবা। ও, তাহলে এখন সুন্দরবনেই যাওয়া লাগবে। কোনে যে আছে পাতিহাঁস কে জানে বাবা। এই তো পাইয়া গেছি, বিগ সাইজ পাতিহাঁস, এটাই নিয়ে যাই। ওই হাঁস, এখনই আমার সাথে চল রে, মামা আসতেছে। ওরে, আমারে নিয়ে যাওয়া এত সহজ না রে। নিয়ে যাওয়া সহজ নাকি? আমি এখনই দেখাইতাছি। এইবার চল, হাঁসের রানী। মা, এই নে, নে। মামার জন্য একদম পাতি হাঁসের রানী রে লই আইছি। আরে আমার পাছা মোটা হালকা, কামড়া ই করছুস কি? এই बड़ा हरामी हो।
হালকা জলদি চলো, আমাদের পুকুরে বড় ব্যাঙ নামছে, কেউ নামতে পারছে না। চলো দাদু, ব্যাংকে আজ ভাজি করে খামু। দাদু, বেড়া ব্যাঙ কোথায়? তোরে আজ রোস্ট করমু। মা, আজ আমি ব্যাঙ ভাজি খামু, তুমি তাড়াতাড়ি আমায় ব্যাঙ্গ ভাজি করে দাও তো। ওই হালকের বাচ্চা, সারাদিন খালি খাওনির উপরে থাকিস, এখনই যা আমার জন্য নদী থেকে বড় চিংড়ি মাছ ধরে আন। যাচ্ছি রে ও দাদি। বড়ার দাদি আর আমায় শান্তিতে খাইতে দিল না। যাই, বুড়ির জন্য একটা চিংড়ি ধরে নিয়ে আই যাই। বেডা গলদা, আমার সঙ্গে এখন চল, দাদি তো ফ্রাই করে খাবে। চলো হাল্ক ভাই, আমি যাচ্ছি তোমার সঙ্গে। এটা আমার দাদির জন্য নদীর গোলদা চিংড়ি। হায়া, এত বড় চিংড়ি কোথা থেকে এনেছিস? দাদি, আমায় অপমান করে তুই খেতে চাইলি, তাই তোমার জন্য আনছি। পেট মোটা হালকব, তুই পেট মোটাই থাকলি রে। চিচিং ফাক ইয়া। ওয়াহ, আমি সফল হয়েছি আমার আবিষ্কারে। এবার এই ওষুধটা আমার নাতি হালকার উপরে প্রয়োগ। দাদু ভাই, এই ওষুধটা খায় নে, তাইলেই তুই আরো শক্তিশালী হয়ে যাবি। না দাদু, আমি তোমার এই ভুলভাল কোনো ওষুধ খামু না। তুমি মাথা মোটা সায়েন্টিস্ট। শোন হাল্ক, তুই যদি এই ওষুধটা খাস, তাইলে আমি সাদিয়ার বাপের সাথে তোর বিয়া নিয়ে কথা কইব। সত্যি দাদু? তাইলে দাও, খাইতাছি। দাদু, তুমি আমার সাথে এটা কি করলা? আমার সবুজ রং কোথায়? দাদুর বাচ্চা, 5 ঘন্টার মধ্যে আমি ঠিক না হইলে তোমার সানডে মানডে পুরাই ক্লোজ করে দেবো। এই নে হালকা, 30,000 টাকা, বাজার থেকে একটা পাঙ্গাস মাছ কিনে আনিস। দাদি, তুই চিন্তা করিস না, আমি আনতাছি। আজও বুড়ি দাদির টাকা পাইছি, আজও মেরে দিব। আজ শুধু চিকেন আর চিকেন খাবো। ওই বেটা, যত যা আছে নিয়ে আয়, আজ খাওয়া হইব উড়াধুরা। ওই বেটা, বিল কত হইল রে? হাল্ক ভাই, মাত্র 35,000 টাকা হয়েছে। কি 35,000? আমার কাছে তো 30,000ই আছে। 30,000 না, 35,000 টাকা। আর টাকা এখনই দিয়ে যাইতে হইব হাল্ক। আচ্ছা যাই হোক ভাই, আমার একটু ডিসকাউন্ট দাও, তাছাড়া আমি টাকা কই পাবো? বাঁচাও, কেউ বাঁচাও আমায়। হুলকার বউরে হাঙ্গর নিয়ে গেছে, কেউ ওরে খবর দে রে। হুলক, তোর বউরে পুকুর থেকে হাঙ্গর নিয়ে গেছে। ভাই রে, তাইলে আমায় রান্না কে করে দিবে? চলো দাদু, আমার বউরে বাঁচাইতে হইব। পানির নিচে নিয়ে গেছে হুলক ভাই, জলদি নামো। মা আমার কাছে বন মুরগি চেয়েছে, আজ আমাকে ধরেই নিতে হবে। দেখি, ভালো করে খুঁজি। এই তো বন মুরগি। এই নাও মা, তোমার জন্য আমি বড় বন মুরগি আনছি। আমার সোনের টুকরা হাল্ক। তুই আমার আশা পূরণ করলি বাবা।